লাকা যিকর। আল্লাহ তাআলা আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বান্দা, আজকে আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক নাস্তিক আমার নবীর নিয়ে কটূক্তি করে, আমার নবীর নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে, আমার নবীর গালি দেয়। ও মুসলমান বান্দা, মুসলমানের অন্তরের ভিতরে বিন্দু মাত্র রক্ত কাটা অবস্থায়, মুসলমানের অন্তরে মুসলমানের ভিতরে বিন্দু মাত্র ঈমান থাকা অবস্থায় আল্লাহর নবীর অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কি না বলে? ও মুসলমান, ভালো করে খেয়াল করবে। আমার মার গালি দাও, আমি সহ্য করতে পারবো। আমার বাবার গালি দাও, আমরা সহ্য করতে পারবো। আমার গালি দাও, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করো, আমরা সহ্য করতে পারবো। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করবা, বাজে মন্তব্য করবা, কঠিন কালে আমরা সেটা বরদাস্ত করব না। ঠিক কি না বলে? আমার নবীর মর্যাদা নিয়ে খাটো করবা, আমার নবীর গালি দিবা, তোমাদের জিহ্বা ছিঁড়ে আমরা কুকুরকে দিয়ে খাওয়াবো। ঠিক কি না বলে? কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। ঠিক কি না বলে? আল্লাহ নবীর যারা গালি দিবে তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, তাদের কোনো গোত্রীয় পরিচয় নাই, তাদের কোনো দেশীয় পরিচয় নাই। তার একটাই পরিচয়, সে আমার নবীর দুশমন, সে আমার নবীর দুশমন, সে আমার নবীর বিরোধী। তার কোনো পরিচয় হতে পারে না। সে আমার নবীর দুশমন, তার একটাই শাস্তি, তার গলা কাটতে হবে। ঠিক কিনা বলে? আমরা বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা অনেক আইন প্রণয়ন করতেছেন, আমরা দেখতেছি। আপনারা এমন একটা আইন প্রণয়ন করেন যাতে করে বাংলার মুসলমান আপনাদেরকে যুগ যুগ ধরে স্মরণ করে। আপনারা আইন প্রণয়ন করেন, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা গালি দিবে তাদের জন্য ফাঁসির আদেশ করেন। ঠিক কিনা বলে? আল্লাহ